কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা। কারণ হইছে কি কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দামি মানুষের কোনো অভাব নাই রে মুমিন, দামি মানুষের কোনো অভাব নাই। এ বাবা, তবে হাফেজের মতন দামি মানুষ পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আর একজন বানায় নাই। কয় কেমন দামি বাবা? কয় এই দুনিয়ার মধ্যে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা আল্লাহর কোরআন যারা পড়বে, যারা পড়াইবে, যারা শিখবে, যারা শিখাইবে, এটা যদি রিকশা চালক হয় তার চাইতে দামি মানুষ আর একজন নাই। ঠিক কিনা বল ধরে বলেন? কারণ আদের সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআন কষ্ট হয়। এদের সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের যে কত দাম! এই কোরআন যার সিনাত লাগছে, এই কোরআন যার মধ্যে লাগছে, এরে আল্লাহ দামি বানাইছে। এই কোরআন হাদিস লাগার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষের পীর ফজলুল করিম। এই কোরআন সিনায় লাগার কারণে সরসিনার পীর, কোরআন সিনায় লাগার কারণে থারবি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাহ আম্মা শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এটা লাগার কারণে রেজাউল করিম দামাত বরকাতুম শায়েখের জন্ম। এদের সিনা লইয়া সমুদ্রে গেলে বাবা পানিতে ডোবে না, আগুনে জ্বলে না। এদের সিনাটার বাবা বড় দাম। এদের সিনাটার ভিতরে বাবা ফারলে আর চেলে কোরআনের আয়াত পাওয়া যাবে না, হাদিস পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না বাবা। এদের সিনাটা ফারার কোনো দরকার নাই রে মুমিন। কয় এরা হইল আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জতের হাবিবের নায়েবে রাসূল। এদের দাম কত জানি? দাম কত জানি? ঢাকা শহর বিমানবন্দরে লাল গালিচা বিছায় না, বিছায়নি? অন্য রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত এরা যদি আসে, লাল গালিচা বিছায় এদেরকে সম্মান করা হয়। ঠিক কিনা বল জোরে চিল্লায়? আল্লাহ তাআলা বলে, কই এ গোরে লাল গালিচা বিছায় সম্মান করো না, তাহলে তুমি শোনো, তোমরা শোনো, বলি আমার একদল দুনিয়াতে বান্দা বান্দি আছে, কয় যাদের সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআন, যাদের সিনার ভিতরে নবীকে যে কোরআন দিয়েছি আমি নিজে, মাওলার কালামুল্লাহ, তিনখানা হইছে কিতাব যেটা লিখিত আকারে আসছে, একখানা হলো কালামুল্লাহ যেটা আল্লাহ নিজের মুখের কথা বাণী, আমার কালামুল্লাহ ওদের সিনার মধ্যে ঢুকছে। ওদেরকে আমি কি সম্মান করি জানো? কয় কি? ওদের পায়ের নিচে আমার মাওলার ফেরেশতারা নূরের পরের গালিচা বিছায়। তাহলে এগো দাম কম না বেশি? না, এগো দাম নাই। এরা কাঠ মোল্লা, কাঠ মোল্লা না? আমগো বলে কাঠ দিয়ে বানাইছে। আমাকে কাঠ মোল্লা, আমাকে কাঠ দিয়ে বানাইছে। কয় জানো না এ বাবা, তুমি জানো না এদের কত দাম? কয় সিনার মধ্যে কোরআন লইয়া যদি রাস্তা দিয়া হাইটা যায়, কয় যে কবরের পাশ দিয়া যাইবে, কবরের মধ্যে 40 দিনের মধ্যে আযাব হবে না। এ বাবা, আমি আরো প্রায় বাবা 11 বছর আগে আমি একটা বাবা মাসিক পত্রিকার মধ্যে বাবা পড়েছিলাম, এক লোক বাবা বাজারের মধ্যে জিলাপি বিক্রি করতেন। লোকটার নাম ছিল আব্দুর রহমান।
ওই আব্দুর রহমান তার বাবা তার স্ত্রীরে বলে গেছেন, কয় স্ত্রীরে তোমার একটা কথা আমি বলে যাই। কয় কি বলবেন স্বামী, আপনি ভালো করে বলেন। কয় তোমার একটা কথা বলে গেলাম, যদি তোমার ঘরে আল্লাহ যদি একটা ছেলে দেয়, তাইলে ছেলেটারে তুমি কোরআনের হাফেজ বানাইবা। কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা। কারণ হইছে কি, কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দামি মানুষের কোনো অভাব নাই রে মুমিন, দামি মানুষের কোনো অভাব নাই। এ বাবা, তবে হাফেজের মতন দামি মানুষ পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আর একজন বানায় নাই। কয় কেমন দামি বাবা? কয় এই দুনিয়ার মধ্যে নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা আল্লাহর কোরআন যারা পড়বে, যারা পড়াইবে, যারা শিখবে, যারা শিখাইবে, এটা যদি রিকশা চালক হয়, তার চাইতে দামি মানুষ আর একজন নাই। ঠিক কিনা ভুল ধরে বলেন? কারণ আগে সিনার মধ্যে লাউহে মাহফুজের কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কষ্ট হয়। এদের সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের যে কত দাম! এই কোরআন যার সিনাত লাগছে, এই কোরআন যার মধ্যে লাগছে, এরে আল্লাহ দামি বানাইছে। এই কোরআন হাদিস লাগার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষের পীর ফজলুল করিম। এই কোরআন সিনায় লাগার কারণে সরসিনার পীর, কোরআন সিনায় লাগার কারণে থারবি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাহ আম্মা শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এটা লাগার কারণে রেজাউল করিম দামাত বরকাতুম শায়েখের জন্ম। আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন কালা দেখতে দেখায় না বালা, কথা কয় না। এই আরে চেয়ারে বসাইছে আর মানুষগুলি সব সামনে বসাইছে, খেলা খা, কথা কয় না। কি এর লেগা? আমার দক্ষতা, আমার বাবার ক্ষমতা, মার ক্ষমতা, এইটা না। এটা সুবহানাল্লাহ। থাক থাক থাক। আরে বাবা দোস্ত, রাগ করতে আছেন? এই কোরআন এবং সুন্নাহর কারণে। এই মুফতি ইমরান সাহেব একটা হাদিস বলেছেন, তারাকুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুবহানাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সুবহানাল্লাহ। দেখাই দিছি কিন্তু, কথা বুঝছেন? দেখাইছি না আপনাদেরকে? এটা কি? কিতাবাল্লাহ। মাশাআল্লাহ, যুবক ভাইরা আসতেছে। বসো ভাই, ধন্যবাদ তোমাদেরকে। আসো, আরো যত আমার যুবক ভাইরা আছে তাড়াতাড়ি আহো দোস্ত, আয়ো আয়ো আয়ো। তোমাকে লইয়া এই জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাবো সবাই লইয়া। ঠিক আছে তো? ঠিক আছে তো? ঠিক আছে তো? জান্নাত দেওয়ার লেগে আল্লাহ রেডি। কি আল্লাহ বড় ভালোবাসে বান্দা বান্দিরে। একটা কথা কই, যে যুবকরা আইসা একটা কথা কই, নিলে হয় না। রাগ করতে আছেন? আল্লাহ, এক বুজুর্গ লোক রাস্তা দিয়া যাইতেছে, তা প্রেমিক প্রেমিকা দুইজনে যাইতেছে। প্রেমিক প্রেমিকা চিনেন তো না? সভাপতি চিনে না, হ্যাঁ বয়স হয়ে গেছে। এটি আমাকে ইয়ং বয়সের যারা আছে এরা চিনে ভালো। তা প্রেমিক প্রেমিকা যাইতেছে। আমি কই, হাও দেখছো তোমার কত ভালোবাসি, সেই ভালোবাসি জানটা দিয়া লাই। 14ই ফেব্রুয়ারি আইলে ফুল একটা লে ভিক্ষুকের মতন খাড়াই থাকে। বাস্তব। গত বছরের আগের বছর 14ই ফেব্রুয়ারি আমার মাহফিল নরসিংদী ঢাকা কলেজের সামনে বসে এই হারা রাস্তা ভরা, খালি মনে করেন যে একজন একজন জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গায় ফুল লিয়ে ভিক্ষুকের মতন খাড়া হয়েছে। কে আই ঘর কারে দিব?
জ্যামের চড়ে গিয়া নরসিংদী যে মাহফিল ধরতে ধরতে রাত্র 11টা বাজে যাবা, এই অবস্থা। দুজনে যাইতে আছে, এমন সময় বুজুর্গ লোকটা যাইতে আছে, তো বয়স্ক মানুষ তো সভাপতির মতন লাডি বর দিয়ে যায়, হঠাৎ করিয়া পিছলা খাইয়া পইরা ওই গর্তের মধ্যে পাও পড়ছে, তাই কাদামাটি সিটটা গিয়া ওর এই প্রেমিকার গালের মধ্যে গিয়ে লাগছে। আঙ্কেল কিছু মনে করে না? আবার কইলো বুড়া গালে আমার গালে লাগাই দিল। গালের মধ্যে কি করছে? লাগছে। লাগছে মতন ওই প্রেমিকে করছে কি, যুবক ছেলেটাই গিয়ে ওই বুজুর্গ লোকটার একটা চর মারছে। চর মারছে মতন কাইতুয়ে পড়ে গেছে, বুড়া মানুষ না, কাইতুয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখছো দেখছো প্রেমিকা তোমার এত ভালোবাসি, তোমার লেগে আর একটা চর মাইরে দিছি, তোমার গালে কি লেগে কাদা লাগলো। গেছে গেছে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে আল্লাহ মিলিয়া ও উষ্টা খাইয়া পইরা আরে ঠ্যাং একটা হন জ্বলে। কি করে? জ্বলে। এখন প্রেমিকা কয় ওড়ো, উঠতে পারি না, ধরে উড়াও। কারণ হয়েছে কি, কয় আমার পার মধ্যে তো আমার পাও তো ভাঙ্গে গেছে। পাও ভাঙছে কেমনে? ইতিমধ্যে আরেকজন আল্লাহর বান্দা এসে ওই জায়গায় হাজির। আল্লাহর বান্দা ইয়াজিদ আই কইতেছে, কি রে কি হইছে? কয় চাচা দেখছেন আমি একটু খালি ওসের থেকে খসে গেছি, আমার পাওটা ভাঙ্গে আমি জ্বলতে আছে। কয় তোর পাও ভাঙছে, তুই তো পাও ভাঙ্গাইছস। সুবহানাল্লাহ। কয় চাচা আমার কোনো অন্যায় ছিল না। কয় অন্যায় তো পিছে করিয়ে থুইছস। কই অন্যায় করলাম? মেয়েটাকে কে তুমি অন্যায় করো না? বুড়ো বেটার একটু কাদা মাখিয়েছে, কি হয়েছে? থাবর মারিয়া হালাই দাও না কাজ করিয়া। কয় যদি বাঁচতে চাস তারা গিয়ে মাপ চা। এবার বাবা অল্প বয়সের যুবকটা বাবা এবার কাদের মধ্যে ভর দিয়া দিয়া মেটার আল্লাহ ওয়ালা বুজুর্গ লোকটার কিনারায় গিয়া হাজির। ডাক দিয়া বলে, আঙ্কেল আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন। বুজুর্গ আল্লাহওয়ালা লোকটায় বাবা ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া লোকটা চিন্তা করে, কয় এই ছেলেটার মেয়েটা আমার কিনারায় আসছে, তবে এর কিছু একটা করা আমার দরকার। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি যারা তাদের জীবনটা ধন্য, তাদের জবানটা পাকরে মুমিন, তাদের জবানটা পাক, তাদের জবান দ্বারা গালিগালাজ করে না, গিবাত গায় না, শিকায়ত করে না, পরে নিন্দা করে না, পরের মাল ঠগায়া খায় না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি। মা বাবার খেদমত কারণায় করছো অবহেলা, রঙ্গরাশে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা? ভুল করে বলেন। কয় ফকির নামে ফিকির করো তুমি বড় সেয়ানা, জটলা দাড়ি কুলকি মারি গাজার ভিতর আস্তানা। আছে না নাই? 1 বিঘা সম্পত্তি হইলো ছাড়বো না। কয় যতই মাপো মাপো তাল গাছটা আমার। এরকম আছে না নাই? আমুক এলাকায় নাই? আছে? হুজুর আসেনি তো কথা কন্যা দিয়া মে। আহা, এবার বুজুর্গ লোকটা বলে, বাবা তুমি মাপ চাইতে আইছো, তুমি যে আমারে থাপ্পড় মারিয়া ফালাই দিছো, আমি কাইতুয়া পইরা উইটা সোজা হওয়ার আগে তোমারে আমি মাফ করে দিছি। কয় কি? কয় হুজুর আমি মাফ করলেন কা? কয় এটা আমি মাফ করলে কি লেগে দিছেন? কয় আমাগো মাপ এটা শিখাইছে আমার নবী, নবীর আখলাক থেকে শিখছি। قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك
চাইতে বাবা আখলাকালা চরিত্রলা মানুষ বাবা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আরেকজন নবী বানায় নাই, পয়গম্বর বানায় নাই, রাসূল বানায় নাই, পীর বানায় নাই, মাশায়েখ বানায় নাই, আবেদ বানায় নাই, গাউস বানায় নাই, কুতুব বানায় নাই, কারোরে বানায় নাই। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। আমার নবীর আখলাক আর চরিত্র এত সুন্দর রে ভাই, আমার নবীর আখলাক আর চরিত্র দেখা দেখা মানুষ ঝাঁকে ঝাঁকে কালেমা পড়ে আল্লাহর কোরআন শিখছে। বুজুর্গ লোকটা বলে মাফ করে দিছি, কয় দিকে আয়, আইছে থুরথুরি দিয়ে একটু মোছা দিয়ে দিছে, কয় যা। আল্লাহর বান্দার হাড় জোড়া লইয়া হাইতে যাইতেছে, পায়ে জড়াইয়া ধইরা দনজনে কয় হুজুর আমাকে তওবা করাইয়া দেন, জীবনে আর কোনোদিন সুন্নাত ছাড়বো না, আল্লাহর হুকুমও ছাড়বো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কয় তুমি যদি ইখলাসের সাথে যদি কোনো কাজ করতে পারো, তোমার যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে, আমার আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া বাড়ি ফিরে আসবে। এটা একটা মাদ্রাসা, এখানে এগুলি শিক্ষা দেওয়া হয়, এই কোরআন শেখানো হয়, নবীর হাদিস শেখানো হয়। দুইটা জিনিস আঁকড়ায় ধরবেন, কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। ঠিক কিনা ভুল? জোরে বলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। তো কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি কারা কারা চালাইতে রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান। নারায়ে তাকবীর। জিলাপি বিক্রি করে, মনে আসেনি কথাটা? জিলাপি বিক্রি করে বাজারের মধ্যে, বিবিরে কইছে, কয় বিবি, ও বিবি তোমারে বলি, তবে আমার বাচ্চাটারে তুমি কোরআন শিখাইবা এবং নবীর হাদিস শিখাইবা। কয় কোরআন শিখাইবা আর তুমি কি করবা? ইলম শিখাইবা। এই কথাটা বলার পরে বাবা এবার রাতের বেলায় বাবা স্বামী আর স্ত্রী দুইজনে বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। গভীর রাত, গভীর রাতের বেলা আল্লাহর দরবারে দাঁড়ায় বলে, রে মালিক, এ আল্লাহ, আমি বলি আমি একটা গরিব মানুষ, তবে আমি বাজারের মধ্যে আমি জিলাপি বিক্রি করে খাই মাওলা, তবে আমি কোরআনটা শিখতে পারি নাই, আমি কোরআনের অক্ষর জানি না, কোরআন আমি পড়তে জানি না রে মালিক। তবে এই কোরআনটা যেন আমার ছেলেটারে আমি শিখাইতে পারি। এ বিবি, তোমারে বলে গেলাম বিবি, তুমি এই কোরআনটা আমার বাচ্চাটারে পড়াইবা যদি আমি বাইসা থাকি অথবা মারা যাই। বাইসা থাকলে আমি শিখাইবো, যদি আমি মারা যাই তাইলে তুমি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিবা। একটা ছাত্র লাগবে, আমি মুরব্বী মানুষ, একটা ছাত্র আসো বাবা, আমি দেখাই, আমার কাছে দাও, এইভাবে দিবা, তুমি হরান হইবা না। আরে এমন এমন করলে তো তুমি হরান হইতে দিবা, এইভাবে দিবা। কষ্ট হয় আপনাদের? আর একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ, এই তো ঠিক আছে। সময় একদিন মানুষ আমরা মনে করতে আসি যে আমাদের সময় সামনে আসতেছে, আসলে কিন্তু সময় আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ঠিক। এবার স্বামী স্ত্রী দুজনে কয়, স্বামী আল্লাহর দরবারে বলে, বিবিরে আর একটু মাদ্রাসায় পড়ায়। গভীর রাত্র বেলায় স্বামী আর স্ত্রী হাত বাড়াই আল্লাহর দরবারে দোয়া করলেন। এ বাবা, রাতের বেলায় যদি কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করে, ওই দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো বেড়া পার্টিশন থাকে না। সন্তানে যদি মা বাবার জন্য দোয়া করে, তাও বাবা ওই জায়গায় কোনো বেড়া পার্টিশন থাকে না, ডাইরেক্ট আমার মাওলায় বাবা কবুল করে নেয় রে মুমিন। এ বাবা, গভীর রাত্রে মা আর বাবা দোয়া করে সন্তানটার জন্য, করে লইয়া আল্লাহর কোরআন শিখাবার জন্য। আব্দুর রহমান আল্লাহর কোরআনটা তাকের ভিতর থেকে নামাই
মুহাম্মদ নবীর হীরা পর্বতের গুহার মধ্যে তুমি এই সিনার মধ্যে এই কোরআন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ঢুকাইয়া দিছো। তবে আমার সন্তানটারে তুমি কেমনে ঢুকাইবা মালিক আমি জানি না, তবে তোমার কাছে একটা দরখাস্ত দিয়া গেলাম রে মালিক, আমি থাকবো না, আমি চলে যাব, তবে আমার সন্তানটা এই কোরআন যদি সিনার মধ্যে নিতে পারে, তাইলে আমি এই সন্তানটা কোরআনটা সিনার মধ্যে নিলে আমি আর আমার স্ত্রী নূরের টুপি লইয়া তোমার আদালতে দাঁড়াইতে চাই।